আব্বাজি আবার বিবি মাহফুলের 3টে কন্যা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাওলা পাক, আমি আমার স্বামীর মুখে যেন হাসি ফোটাতে পারি, তার জন্য তুমি আমাকে একটি পুত্র দিও। বন্ধুরে আমার হযরত ইসমাঈল এবং বিবি মাহফুল এত গরীব ছিল বাবা, এত গরীব, দিন কাটে দিন খাই, যেই দিন কাজ করে না সেই দিন অনাহারে থাকি, এতটা গরীব ছিল ইসমাঈল। কিন্তু বিবি মাহফুল এবং ইসমাঈল টাটকা আল্লাহওয়ালা ছিল। এ বাবা জি আমার, একদিন 3-4 করে পার হতে হতে বিবি মাহফুলের 9 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। হঠাৎ করে বিবি মাহফুল হঠাৎ যেন রাত্রিবেলাতে সন্তান প্রসব বেদনা শুরু হয়েছে। হে বাবা জি আমার, বিবি মাহফুল স্বামী ইসমাঈলকে ডেকে বলতেছে, ইসমাঈল, আপনি শুনুন না, আমার অনেক প্রসব বেদনা হয়েছে, ঘরে আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই, রাত্রিবেলায় যদি সন্তান প্রসব করে গো স্বামী, হয়তো আমার সন্তান অন্ধকারে প্রসব করবে। ওগো আমার স্বামী, আপনি একটু জান্নাও বাসারা নগরে কোন বাড়িতে গিয়ে কারো কাছ থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন। এ বাবাজি আমার, রাতে ইসমাঈল তিনি চলে গেলেন বাসারা নগরীতে। সমস্ত জায়গাতে যাওয়ার পরে দরজায় যেন বাড়ির ভিতরে আওয়াজ দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়ির ভিতরে কে আছেন সালাম নেবেন? বলে কে? বলছে আমি বাসারা নগরের গরীব ইসমাঈল। বলে কেন এসেছো? বলতেছে আমার বিবি মাহফুল রাত্রিবেলায় সন্তান প্রসব বেদনা শুরু হয়েছে, আমি ইসমাঈল সন্তান যদি প্রসব করি অন্ধকারে প্রসব যেন না করে, তার জন্য একটু তেল ধার করতে এসেছি। পাড়ার প্রতিবেশীরা আমার একটু তেল ধার দিন, পরেক্ষণে আমি পরিশোধ করে দেব। এ বাবাজি আমার, রাতে ইসমাঈলকে বলতেছে, ইসমাঈল, আমরা তোমায় তেল ধার দিতে পারবো না, কারণ তুমি এত গরীব, এত গরীব, পরেক্ষণে তুমি ফেরত দিতে পারবে এমন গ্যারান্টি আমি পাই না, পরেক্ষণে তুমি হয়তো ফেরত দিতে পারবে না। রাতে ইসমাঈলের কত কষ্ট হয়েছে, সন্তান প্রসব করবে, বাড়িতে আলো জ্বালানো তেল নাই। হে আমার দরদি, বাসারা নগরীতে অন্য বাড়িতে যখন ইসমাঈল যায়, রাতে ইসমাঈল অন্য বাড়িতে দরজায় আওয়াজ দেওয়ার পরে যখন বলে আমি গরীব ইসমাঈল, গরীব বলি ইসমাঈলকে কেউ তেল ধার দিল না। দরদি, কতই না আনন্দে আছি, ঘরে ঘরে আমাদের বিজলি, ঘরে ঘরে পানি বইয়ে দিয়ে যাই, কতই না টাকা পয়সা আমাদের কাছে রয়ে গেছে। হে বাবা দিয়া ভাই, তারপরেও আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারি না। কত গরীব ইসমাঈল, যে আমি জিন এবং ইনসান সৃষ্টি করিনি, ইল্লা কিন্তু করেছি লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন গো? ইবাদতের জন্য। আমার সঙ্গে একটু হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করবেন, বুঝলেন? আমি যেটা জিজ্ঞেস করবো একটু বলবেন, সুবহানাল্লাহ বলতে বললে বলবেন, আমি হাতের ইশারা করলে একটু সুবহানাল্লাহ বলবেন। আপনারা কথা বলবেন তো আমাকে বলতে আরো ভালো লাগবে, তাই না? হ্যাঁ, আপনারা যদি চুপ করে থাকেন, শুধু আমি একা বকে যাব আর আপনারা চুপ করে থাকবেন, তাহলে কি করে হয়? বক্তা যেমন বকবে শ্রোতাদেরকেও বলতে হবে। হ্যাঁ, আপনাকে যেগুলো বলাচ্ছি, এই বলাতে কি কোনো গুনাহ হচ্ছে, কোনো পাপ হচ্ছে? তাহলে বলতে কোনো সমস্যা আছে? একটু বলে দিন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একমাত্র আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। কিন্তু বর্তমান সময় মানুষ ইবাদত থেকে পিছিয়ে আছে না নাই? অনেকটা পিছিয়ে আছে। আজ ইবাদত থেকে পিছিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত এবং দান খায়রাত, পিতামাতার সেবা, বিভিন্ন ইবাদত থেকে মানুষ এখন পিছিয়ে আছে। পিছিয়ে আছে কেন? কারণ আমাদের ইয়ং জেনারেশন যারা আছে,
এরা ছোট থেকে মানুষ বড় হয়, তাই না গো? ছোট থেকে বড় হয়। তো প্রত্যেকটা বাপ মা সন্তানদেরকে ইসলামিক যে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে সেগুলো দিতে বর্তমান সময় অক্ষম, ঠিক কিনা? বর্তমান সময় অক্ষম। আর যারই কারণে আজ ছোট ছোট বাচ্চা দেখুন 12 বছর 15 বছর বয়স হয়ে গেছে, আজ অনেকে কালেমা জানে না, অনেকে কোরআন জানে না, অনেকে নামাজ জানে না, অনেকে সূরা ফাতিহাটা জানে না। এমন আছে না? নাই? অনেক আছে। তো এগুলো শিখাও তো একটি ইবাদত, ঠিক না? এমনকি আজ আমরা এখানে এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয় সেটি জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এখন জান্নাতের বাগানে বসে আছি না কলা বাগানে বসে আছি? তো জান্নাতের বাগানে বসে থাকলে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। তো এই জান্নাতের বাগানে আমরা যে বসা, হাদিস ও কোরআনের আলোচনা শোনাও হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য করেছি। এ বাবাজি আমার, আজকে আমরা যারা বাড়ি ঘর ছেড়ে জালসা শুনতে এসেছি, আপনাকে যদি জিজ্ঞাসা করি বাবা এইখানে উপস্থিত হওয়ার কারণটা আমাদের কি, আপনারা বলবেন হুজুর আমরা এইখানে উপস্থিত হয়েছি একটি মাত্র কারণ, হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করব। শ্রবণ করে কি হবে? শ্রবণ করে আমাদের নেকি হবে। পরিশেষে দোয়া নিয়ে আমরা বাড়ি যাব। এইখানে উপস্থিত হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের মঙ্গলময় দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দোয়া কি না? আমাদের দোয়া। কিন্তু বাবাজি আমার সোনারা কেরাও, আমরা এইখানে দোয়ার জন্য এসেছি, আমাদের উদ্দেশ্য হলো দোয়া। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরার বুকে আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? এর উদ্দেশ্য অনেক আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দরদি আমার আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা তোমরা ভালো করে শুনে নাও, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি না, কিন্তু একমাত্র করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু বাবাজি আমার, আজকে মা বোনেরাও, আজকে বাবাজি ভাইরাও, আজকে আমাদের সন্তান সন্ততিরাও ইবাদত থেকে পিছে, নামাজ থেকে পিছে, রোজা থেকে পিছে, এমনকি হাদিস ও কোরআনের জলসা শুনতেও পিছে, ঠিক না? হ্যাঁ, আজ দেখুন বাজারে যদি দেখতে পান অনেক মা বোনেরা ওরা নিজেদের সন্তান সন্ততিকে কন্যাকে নিয়ে এসে জালসায় বসবে কি ঘোরাফেরা করছে, বেপরদা হয়ে করছে না? তাই তো বলছে, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক না? আমার সাথে একটু কথা বলবেন আপনারা। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বললে ঠিক বলবেন, বেঠিক বললে বেঠিক বলবেন। বাংলাদেশের বক্তব্য শোনেন না? ঠিক বলে এমন ভাবে চিৎকার মারে আপনাদেরকে মাইক দিতে হবে। কথা যেগুলো বলছি ভালো করে মিলিয়ে নেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, ঠিক না? দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিশে আজব ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে। ইবলিশের বড় চেলা ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়ে নারী মেলা মিলাই, দলে দলে নিয়ে নারী মেলা
পার্কে বসে তারা মেলা মিলায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, চারাদিকে দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। হে বাবা আমার সমস্ত মহিলা এক হয়ে নাও, শয়তানের চেলারূপী অনেক মানুষ মহিলা আছে যারা শয়তানের রূপে আপনার দুনিয়াতে এসেছে। বন্ধুরে আমার হাজার হাজার মা বোনেরা আছে, কেমন মা বোনেরা আছে রে মা, আপনাদেরকে বলি বেপরদার মতো কেন চলতেছেন? আজকে আপনি আপনার কন্যাকে নিয়ে বাজারে ঘুরে বেড়াবেন মা, আপনার কন্যাও তো কোনোদিন আপনার কথা শুনবে না, কারণ আপনি যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ান কাল আপনার কন্যা সেও বেপরদা হয়ে ঘুরে বেড়াবে। আজকে আপনি যদি ইবাদতের মধ্যে না থাকেন মা, কালকে আপনার কন্যা সন্তানেরাও ইবাদতের মধ্যে থাকবে না। হে বাবাজি আমার, বর্তমান সময়ে সন্তান সন্ততিরা কন্যারা মানুষ হওয়ার পিছনে কারণ হলো এটাও, আমার দরদি সন্তানেরা মানুষ হতে পারে না, দিন কালাম তাদের মধ্যে না থাকার কারণ হলো এটা। এর বাপ মা হাদিস কোরআন পড়ে না, নামাজ কালাম পড়ে না, আর সন্তানদেরকে বলে বাবা নামাজ পড়ো, ওই সন্তান কি শুনবে? শুনবে গো? শুনবে না। বলে কেন? কারণ এই বাপ এই চায়ের দোকানে বসে ক্যারাম বোর্ড খেলছে, আজান পড়ছে, সন্তানকে বলছে যা মসজিদে যা। শুনবে? এদিকে আজান হচ্ছে, ফজর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, কন্যা বাড়িতে আছে সাবালিকা, যাকে নামাজের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। মা নামাজের শিক্ষা বাদ দিয়ে যদি মোবাইলে সিরিয়াল দেখে, ওই কন্যা সুকন্যা হবে গো? হবে কি? হবে না। তাই বলি মা বোনেরাও একটু ভালো করে বুঝুন মা, পৃথিবীর বুকে অনেক সুবতী নারী এসেছেন, তাদের মতো যদি আপনাদের চরিত্র করতে পারেন মা, আপনাদের কন্যা সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে, আপনাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। পৃথিবীর জমিনে অনেক অনেক মানুষ এসেছেন, অনেক অনেক আল্লাহ ওয়ালি এসেছেন। আমি আপনাদের জন্য এমন একজন আল্লাহ ওয়ালির কথা বলবো রে মা, কারণ তার কথা আপনাদের শোনা দরকার। কারণ অনেক পুরুষের কথা তো শুনেছেন যারা আল্লাহর ওলি হয়েছে, কিন্তু দরদি হে আমার মা জননী, আমি আপনাদেরকে বলি মা, এমন একজন মহিলার কথা আপনাদের সামনে তুলে ধরি, যার মতো প্রত্যেকটা নারীর হওয়ার প্রয়োজন আছে। বাসরা নগরে গরিব পরিবারে দুইজনা বসবাস করে, স্বামী আর স্ত্রী। স্ত্রীটার নাম হলো মাহফুল আর স্বামীটার নাম হলো ইসমাইল, দুইজনে আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুইজনে আল্লাহওয়ালা। আব্বা জিয়াবা স্বামী স্ত্রী দুইজনে আল্লাহওয়ালা। এক এক করে বিবি মাহফুলকে আল্লাহ পাক তিনটে কন্যা সন্তান দিয়েছে। চতুর্থ বেলায় গর্ভবতী হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাবুদ আল্লাহ, এক এক করে তুমি আমাকে তিনটে কন্যা দিয়েছো গো মাবুদ, চতুর্থ বেলায় গর্ভবতী হওয়ার তৌফিক দান করেছো। ওগো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, চতুর্থ বেলাতে আমি আমার স্বামীর মুখে যেন হাসি ফোটাতে পারি, তার জন্য তুমি চতুর্থ বেলায় আমাকে একটি পুত্র দিও। দেখবেন বাবা, যেই ঘরে দুটো তিনটে পুত্র হয়, ওই ঘরে একটি কন্যার আশাবাদী হয়। আমি বললাম কমিটি শুনলো না নাকি? হরেন দিতে আমি যে নিষেধ করলাম, কমিটিকে ওখানে আর এখানে দাঁড়াতে বললাম, মাইক্রোফোনের কাছে হরেন বাজারে হয়। আচ্ছা, একটা গাড়ির চাবি পাওয়া গেছে, পালসার গাড়ি, এসে নিয়ে যাবে। দেখবেন যেই ঘরে তিনটে চারটে কন্যা হয়, একটা পুত্রর আশাবাদী হয়, ঠিক না? আর যেই ঘরে
তিনটে চারটে পুত্র হয়, একটা কন্যার আশাবাদী হয় কি হয় না? কথা বলুন না, হয় কি হয় না? আব্বাজি আবার বিবি মাহফুলের তিনটে কন্যা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাওলা পাক, আমি আমার স্বামীর মুখে যেন হাসি ফোটাতে পারি, তার জন্য তুমি আমাকে একটি পুত্র দিও। বন্ধুরে আমার হযরত ইসমাঈল এবং বিবি মাহফুল এত গরিব ছিল বাবা, এত গরিব, দিন কাটে দিন খাই, যেই দিন কাজ করে না সেই দিন অনাহারে থাকি, এতটা গরিব ছিল ইসমাঈল। কিন্তু বিবি মাহফুল এবং ইসমাঈল টাটকা আল্লাহওয়ালা ছিল। এ বাবাজি আমার, একদিন ৩-৪ করে পার হতে হতে বিবি মাহফুলের ৯ মাস অতিবাহিত হয়ে গিয়েছে। হঠাৎ করে বিবি মাহফুল হঠাৎ যেন রাত্রিবেলাতে সন্তান প্রসব বেদনা শুরু হয়েছে। হে বাবাজি আমার, বিবি মাহফুল স্বামী ইসমাঈলকে ডেকে বলতেছে, ইসমাঈল, আপনি শুনুন না, আমার অনেক প্রসব বেদনা হয়েছে, ঘরে আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই, রাত্রিবেলায় যদি সন্তান প্রসব করে গো স্বামী, হয়তো আমার সন্তান অন্ধকারে প্রসব করবে। ওগো আমার স্বামী, আপনি একটু জান্নাও বাসারা নগরে কোন বাড়িতে গিয়ে কারো কাছ থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন। এ বাবাজি আমার, রাতে ইসমাঈল তিনি চলে গেলেন বাসারা নগরীতে। সমস্ত জায়গাতে যাওয়ার পরে দরজায় যেন বাড়ির ভিতরে আওয়াজ দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়ির ভিতরে কে আছেন সালাম নেবেন? বলে কে? বলছে আমি বাসারা নগরের গরিব ইসমাঈল। বলে কেন এসেছো? বলতেছে আমার বিবি মাহফুল রাত্রিবেলায় সন্তান প্রসব বেদনা শুরু হয়েছে, আমি ইসমাঈল সন্তান যদি প্রসব করি অন্ধকারে প্রসব যেন না করে, তার জন্য একটু তেল ধার করতে এসেছি। পাড়ার প্রতিবেশীরা আমার একটু তেল ধার দিন, পরে কোনে আমি পরিশোধ করে দেব। এ বাবাজি আমার, রাতে ইসমাঈলকে বলতেছে, ইসমাঈল, আমরা তোমায় তেল ধার দিতে পারবো না, কারণ তুমি এত গরিব, এত গরিব, পরেক্ষণে তুমি ফেরত দিতে পারবে এমন গ্যারান্টি আমি পাই না, পরেক্ষণে তুমি হয়তো ফেরত দিতে পারবে না। রাতে ইসমাঈলের কত কষ্ট হয়েছে, সন্তান প্রসব করবে, বাড়িতে আলো জ্বালানো তেল নাই। হে আমার দরদি, বাসারা নগরীতে অন্য বাড়িতে যখন ইসমাঈল যায়, রাতে ইসমাঈল অন্য বাড়িতে দরজায় আওয়াজ দেওয়ার পরে যখন বলে আমি গরিব ইসমাঈল, গরিব বলি ইসমাঈলকে কেউ তেল ধার দিল না। দরদি, কতই না আনন্দে আছি, ঘরে ঘরে আমাদের বিজলি, ঘরে ঘরে পানি বইয়ে দিয়ে যাই, কতই না টাকা পয়সা আমাদের কাছে রয়ে গেছে। হে বাবা দিয়া ভাই, তারপরেও আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারি না। কত গরিব ইসমাঈল, কত কষ্ট পাই, আল্লাহর কাছে হাত ধরে বলে, আল্লাহ মিয়া ভাই এত গরিব বানিয়েছো গো মাবুদ, তুমি এত গরিব বানিয়েছো, আমি তোমার কাছে কোনো নাশুকরি তবু আদায় করব না। বাসারা নগরীতে কেউ আমাকে তেল ধার দেয় নাই গো আল্লাহ, তুমি আমায় গরিব বানিয়েছো বলে হয়তো আমি তোমার কাছে নাশুকরি আদায় করব, কিন্তু না না না, আমি গরিব হয়েছি তো কি হয়েছে, আমি গরিব হওয়ার পরেও তোমার কাছে হাজার শুকরিয়া। তার কারণ হলো আমার নবী বলেছে, গরিব ইমানদার একজন ধনীর থেকে ৫০০ বছর আগে জান্নাতে যাবে। আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। একজন গরিব ধনীর কত বছর আগে জান্নাতে যাবে? জোরে বলুন, ক বছর আগে? ৫০০ বছর আগে। হযরত ইসমাঈল তিনি আল্লাহর কাছে নাশুকরিয়া আদায় করে না, তবুও মনে দুঃখ থাকবে কি থাকবে না? ওই রকম পজিশন যার আসবে সেই বোঝে যে ওই রকম পজিশনকে সামলানো কতটা কষ্টদায়ক।
তাই কবি বলছেন দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না, দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না, দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না, দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না বললে আমি এখান থেকে শেষ করে দেব। আপনারা কি শুনতে চান না চান শেষ করে দিই? শুনবেন না শেষ করব? তো যারা যারা শুনতে ইচ্ছুক সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে মনে হচ্ছে কি কাঁঠাল পাকানোর মতো অবস্থা, বুঝলেন? দূর পারে যখন জালসায় যায় আপনার মালদা দিনাজপুর ওই দিকে সুবহানাল্লাহ, ওদেরকে সুবহানাল্লাহ বলতে হয় না, বুঝলেন? কিন্তু উপায় নাই, এদিকার অবস্থা হচ্ছে কে কখন সুবহানাল্লাহ কে কখন আলহামদুলিল্লাহ বলতে হবে, মানুষ জানে না। আলহামদুলিল্লাহ কেমন আছেন গো বাবজি? তো বলছে ইনশাআল্লাহ ভালো আছি, যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার, বুঝলেন? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আসসালামু আলাইকুম, জি ভালো আছি, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আমার হাতের ইশারা যখনই করবে একটু সুবহানাল্লাহ বলবেন, তবে ভালো লাগবে, মানে ফিল আসছে না, বুঝলেন? সুবহানাল্লাহ শুনলে কানে অনেক ভালো লাগে, ফিল আসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না, দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে রে, দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে, তবু সুধাই গরিব লোকে ওগো খেতে পেয়েছো কিনা, ওগো সুখী জানে না, দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না, ধনে জনে বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে, ভুলে যায় না? যদি আল্লাহর কাছে দোয়া করে যখন গরিব থাকে, মাওলা গো আমায় টাকা দাও, পয়সা দাও, বাড়ি গাড়ি দাও, আল্লাহ যদি দোয়া কবুল করে ধনী বানিয়ে দিল, এখন পাঞ্জাবি টুপি পরে মসজিদে গেলে বলে লজ্জা লাগে, আছে না নাই? ও এখন স্ট্যান্ডার্ড 4 চাকা গাড়িতে ঘুরে বেড়াবে, ওকে মসজিদে যেতে লজ্জা লাগে। তা মানুষ গরিব থেকে ধনী হলে আগে মানুষ ইবাদতে ছেড়ে যায়, আল্লাহকে ভুলে যায়। তাই কবি বলছে কি, ধনে জনে বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে, কঠিন বিপদে পড়িলে আল্লাহ বিনে দেখে না, ওগো সুখী জানে না, দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না। হে বাবাজি আমার, ইসমাইল অত্যন্ত দুঃখের সহিত গিয়েছে। হে বাবাজি আমার, সারা বাচ্চার নগরী
রাতে হযরত ইসমাঈল কারো বাড়িতে যেন তেল পেল না। হে বাবা তুমি আমার হযরত ইসমাঈল তিনি মনে বড় আফসোস লইয়া তিনি চলে গেলেন বাড়ির ভিতরে। হযরত বিবি মাহফুল তিনি আপনার বিছানাতে শুয়ে আছে বাবা। হযরত ইসমাঈল তিনি যখন মনটা ভারী করে গিয়েছেন ওই সময় বিবি মাহফুল স্বামীর মুখের দিকে তাকানোর পরে বলতেছে, ওগো আমার স্বামী আপনি মনটা খারাপ করবেন না গো স্বামী, আপনি মনটা খারাপ করবেন না। আপনার মন খারাপ দেখে আমি বুঝে গেছি বাসারা নগরীতে আমরা গরিব বলে আমাদেরকে কেউ তেল ধারে দেয় নাই। ওগো আমার স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি ঘরের ভিতরে যান, আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করুন। ওগো আমার স্বামী বাসারা নগরীতে কেন সারা দুনিয়ার বুকে আমাদের যদি কেউ না থাকে, আমাদের সঙ্গ যদি কেউ না দেয়, মনে রাখবেন গো স্বামী আমার আমি বিবি আপনার কাছে কোনো কমপ্লেন জানাবো না। তার কারণ যার কেউ নাই তার স্বয়ং আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? জোরে বলুন কে আছে? যার কেউ নাই তার আল্লাহ আছে। হে বাবা তুমি আমার বিবি মাহফুল কত সুন্দর ভাবে বলতেছে, গো স্বামী আপনার কাছে তেল আপনি ধার করতে পারেন নাই বলে আমি বিবি মাহফুল কোনো কমপ্লেন নাই, কোনো কমপ্লেন নাই। চিন্তা করে দেখুন সিচুয়েশনটা একটু বুঝুন। সিচুয়েশন কি? সন্তান প্রসব করবে, রাত্রিবেলায় বাড়িতে আলো জ্বালানোর তেল নাই, এতটা গরিব। বর্তমান সময় এইরকম কোন স্বামী গরিব হলেও ভাতই খাবে না, ঠিক না গো? এখনকার ভালোবাসা টাকা, হ্যাঁ এখনকার ভালোবাসা কি? যার টাকা আছে তার মর্যাদা আছে, যার টাকা নাই ওর যতই চেহারা থাক, টাকা যদি থাকে ও যদি কালো হয় কোনো সমস্যা নেই। হ্যাঁ বিবি মাহফুল স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, কত সুচরিত্রের অধিকারী না। আর আজকালকার মা খালারা হলে ছেলে হবে টাকা পয়সা দিতে পারো না, তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। হ্যাঁ এই এক কথা যায় না আমাদের মা বোনেদের, কথা বুঝতে পারলে? তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা জ্বলে পড়ে শেষ। বর্তমান সময় তেল দিতে পারছে না। যদি কোনো স্বর্ণকারের দোকানে কোনো অলংকার একটু পছন্দ হয় বলবে হ্যাঁ গো আমি তো মনোহরের দোকানে বলেন চাই ওই দোকানে বলেন আমার এই অলংকারটা একটু পছন্দ হয়েছে, বলুন মাকড়ি বা নাগমাছি বা চুড়ি তা আমাকে একটু নিয়ে দাও না গো। তো স্বামীর হাত যদি একটু হালকা থাকে, যদি হাত টাকা পয়সা না থাকে, যদি বলে হ্যাঁ গো এখন তো টাকা পয়সা নাই 6 মাস থামো, আমি তোমার কাছে কিছু চাইলে তোমার কাছে টাকা থাকে না, তোমার মা চাইলে থাকে, তোমার বহিন চাইলে থাকে, তোমার বাপ চাইলে থাকে, কেন নাই? এইরকমও আছে অবশ্যই। আব্বাজি আমার সোনা রানীকেরা ভালো করে বুঝুন বাবা, রাতে বিবি মাহফুল কত সুন্দর ভাবে বলতেছে, হে বাবাজি আমার আমি সমস্ত মহিলার মতো কথা বলতেছি না। আরে অনেক মহিলা রয়েছে এমন যারা স্বামীর সঙ্গে সৎ আচরণ করে, ঠিক কিনা? অনেক মহিলা আছে, কিন্তু আমি তাদের জন্য বলতেছি বাবা, যারা স্বামীর সঙ্গে বেয়াদবিমূলক কথা বলে, যারা সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারে না। হে বাবাজি আমার হযরত বিবি মাহফুল তিনি স্বামীকে বলতেছেন, এ আমার স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তা করবেন না, যার কেউ নাই তার স্বয়ং আল্লাহ রয়েছে। ওগো আমার স্বামী আপনি যান না একটু ঘরের ভিতরে যান, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ জানো আমার সন্তান সুষ্ঠুভাবে প্রসব করিয়ে দেয়। দরদি বিবি মাহফুল কত আশা করে আছে চতুর্থ বেলাতে পুত্র হবে, চতুর্থ বেলায় আমার একটি সন্তান হবে। হযরত বিবি মাহফুল কত চিন্তা করে আছে। এমন রাত্রি বেলাতে হযরত ইসমাঈল ঘরের ভিতরে প্রবেশ করে গেল বাবা, আল্লাহর কাছে ইবাদতে মাশগুল হয়েছে, যাই নামাজটি পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাই নামাজ পড়ে দোয়া করতেছেন, নামাজ পড়ে দোয়া করেছেন, আল্লাহ আমার বিবি প্রসব বেদনায় ছটফট করে গো মাবুদ তুমি আমার বিবিকে সুস্থ রেখো। ওগো মাওলা পাক তোমার কাছে আমি যেটা চাই তুমি আমার সন্তানকে সুষ্ঠুভাবে জন্ম দেওয়ায় মাওলা গো, আমার প্রাণের বিবি কে তুমি সুস্থ রেখো। দরদি
আমার হযরত ইসমাঈল তিনি দোয়া করতে করতে জায়নামাজে ঘুমিয়ে গিয়েছেন। ঘুমের মাধ্যমে ওই রাত্রি বেলায় স্বপ্নের মধ্যে আর কেউ নয় আমার দরদি নবী চলে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে এসেছেন? কে এসেছে জোরে বলুন না। নবী এসেছে। স্বপ্নে যদি কারো নবী আসে তার মধ্যে সৌভাগ্যবান আর কেউ হতে পারে গো? আমরা সকলেই চাই কি চাই না আমার স্বপ্নে একবার হলো রাসূলুল্লাহ আপনি দেখা দেন, চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? কারা কারা চাই না হাত তুলুন তো। আরে চাই না বুঝলেন তো? যাই হোক এটাও মহব্বতে তুলেছি। এবার কারা কারা স্বপ্নে আমরা রাসূলকে দেখতে চাই দুই হাত তুলে বলে তো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, স্বপ্নের মধ্যে আমার দরদি নবী এসে বলতেছে ওগো ইসমাঈল তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করো না। ওগো ইসমাঈল তুমি কোনো চিন্তা করো না, তোমার বিবি সুস্থভাবে সন্তান প্রসব করবে। ওরে ইসমাঈল, তুমি কোনো চিন্তা করো না ইসমাঈল, চতুর্থ বেলায় তোমার বিবি সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে। ওরে ইসমাঈল, আর আমি নবী তোমায় বলে দিলাম চতুর্থ বেলায় তোমার কোনো পুত্র হবে না, চতুর্থ বেলায় তোমার কন্যা হবে। ইসমাঈল কিন্তু এই কন্যা এমন তেমন কন্যার মতো হবে না, তোমার এই কন্যা অন্যদিন কন্যার মতো হবে না। ওগো ইসমাঈল তোমার এই কন্যা এমন আবিদা হবে, এমন জাহিদা হবে, এমন মুজাহিদা হবে, পরেশগারিনী হবে। রে ইসমাঈল তোমার এই কন্যা আল্লাহর কাছে ইবাদত করে 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 আল্লাহর এত নৈকট্য হাসিল করবে। ইসমাঈল এত আবিদা, এত পরেশগারিনী হবে, এত আল্লাহর মাকবুলা বান্দি হবে, যার একটি দুআর বরকতে ৭০,০০০ উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়জন? ৭০,০০০ উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে যার একটি দুআর বরকতে। এই কথা কে বলছেন? আমার দরদি নবীজি, দরদি আমার নবী আরো বলতেছে হে ইসমাঈল তুমি এই চতুর্থ কন্যা যার নাম আমি নবী বলে দিলাম রাখবে রাবেয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল আমার নাম বলে দিয়েছেন। এইবার হযরত ইসমাঈল তিনার স্বপ্নটা ভেঙে গেল। হে মা বোনেরা শুনেন না, রাতের বেলা এবার ইসমাঈলের যখন স্বপ্নটা ভেঙে গেছে, এবার যখন বিবির ঘরে যায় দেখতেছে বিবি সন্তান প্রসব করেছেন। এবার ইসমাঈল বিবির মুখের দিকে যখন তাকাই, এইবার বিবির মনটা যেন ভারী, স্বামীর চোখে চোখ মিলাতে পারে না। কেন? কেন স্বামীর চোখের দিকে তাকাই না? হযরতে বিবি মাহফুলের মনটা এবার ভারী। বলছে কেন? কারণ চতুর্থ বেলাতে কন্যা হয়েছে, তিনটে কন্যা দিয়েছি, চতুর্থ বেলায়ও কন্যা হয়েছে। হয়তো আমার স্বামী আমার প্রতি হয়তো নারাজ হবে, কারণ বর্তমান সময় এমন কুলাঙ্গার সন্তানও আছে যারা তাদের বিবিকে কন্যা সন্তান হওয়ার জন্য অত্যাচার করে। ঠিক কিনা? কথা বলুন না। কন্যা হওয়ার জন্য অত্যাচার করে এমনও ব্যক্তি আছে না নাই? একটা কন্যা হয়ে আর একটা যদি কন্যা হয় তাও অত্যাচার করে। এমনকি এমনও আছে কন্যা সন্তান হয় বলে দেখতেও যায় না। কিন্তু মনে রাখবেন বাবাজি, আল্লাহর তিনটে রহমত যেটা আমরা অস্বীকার করে দিই, মানি কিন্তু আমরা নাশুকরিয়া আদায় করে দিই। কি? আল্লাহ যদি খুশি হন তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে আল্লাহ যদি খুশি হন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে মেহমান পাঠান। কিন্তু বর্তমান সময় দেখবেন পানি হলে বলবে যে আল্লাহর কাজ না, এখন পানি দিলে সব নষ্ট হয়ে গেল, বলে না? এটা হচ্ছে আল্লাহর রহমত। এখন বাড়িতে মেহমান যদি পাঠায় বলবে মেহমান এসেছে, এখন খরচপাতি হবে, আবার দিতে হবে, টিকিট কাটতে হবে, করতে হবে, করতে হবে, অনেক মন ভারী খরচা হবে তার জন্য। আছে না নাই?
কিন্তু বাড়িতে মেহমান আসলে কিতাব বলছে যে না, সে 10 গুণ রিজিক নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত সেখানে আসে। আর সব থেকে আল্লাহ যখন বেশি খুশি হন, তার বাড়িতে কন্যা সন্তান পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পাঠান? কন্যা সন্তান পাঠান। হযরত ইসমাঈল তিনি বিবির মুখের দিকে যখন তাকিয়েছে, হে বাবাজি আমার, এইবার বিবি মাহফুর তিনি যেন স্বামীর মুখের দিকে তাকানোর পরে বলতেছে, হে আমার বিবি, তোমার মনটা কেন ভারী? আমি জানি রে বিবি, হয়তো চতুর্থ বেলায় কন্যা হয়েছে বলে তোমার মনটা ভারী করেছো। ওরে আমার বিবি রে, আমার চতুর্থ বেলায় কন্যা হওয়ার কারণে আমি কোনো দুঃখ করি না বিবি আমার, বরং আমি ইসমাঈল অনেক খুশি। বিবি রে, চতুর্থ বেলায় কন্যা হয়েছে, তার জন্য আমি ইসমাঈল অনেক খুশি। হে বিবি আমার, আমি কেন খুশি হব না? কারণ এত সুন্দর চরিত্রের অধিকারিণী, যার কথা আমার স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন, আমার এই কন্যা এমন আবিদা হবে, এত জাহিদা হবে, এত পরেশকারিণী হবে, এত মুত্তাকিনী হবে, যার একটি দোয়ার বরকতে 70,000 উম্মতে মুহাম্মাদ জান্নাতে যাবে। ওরে আমার বিবি, আমার কন্যা হয়েছে এটা আমি জানি, আর তার নামও আমি জানি, আমার নাম রাখা হয়ে গেছে। ওরে আমার বিবি, আমার এত সুন্দর চরিত্রের অধিকারী আমার এই কন্যার নাম কোন মোল্লা রাখে না, স্বয়ং রাসূলুল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে রেখেছে? রাসূলুল্লাহ। তো হযরতে বিবি মাহফুল তিনি মনে বড় সন্তুষ্টি লাভ করলেন, খুব হালকা বোধ মনে করলেন। কেন? কারণ অনেক স্বামী আছে যারা অত্যাচার করে, কিন্তু এইখানে স্বামী দেখুন, স্বামী স্ত্রীকে বোঝাচ্ছে, আর স্ত্রী যখন স্বামীর ঘরে অভাব, স্ত্রীতে তখন স্বামীকে বোঝাচ্ছে, আর স্বামী যেখানে রাগ করার কথা সেইখানে স্বামীকে স্ত্রীকে বোঝাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে এইরকম মোহাব্বত ভালোবাসা থাকা দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিন্তু বর্তমান সময় স্বামী স্ত্রীর মধ্যে 24 ঘন্টা যেই তুমুল ঝগড়া লেগে থাকে গো, সুবহানাল্লাহ। নাটক মানুষ এখন দেখতে কম করে দিয়েছে, বুঝতে পেরেছেন কেন? কারণ লাইভ শো যদি দেখতে পাই, তাহলে মোবাইলে দেখে আর কি করবে? আর ঝগড়া লাগলে আসল ব্যাপারে ঝগড়া কিছু থাকে না। হ্যাঁ, ঝগড়া কিছু থাকে না, অথচ দেখা গেল এরা ঝগড়া করে অনেক কিছু করে ফেলেছে। হ্যাঁ, একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা বার, ধরবে রে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার, অকসান করো সফটার, ধরবে রে মদিনার সেন্টার। 786 92
ঢুয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কানেকশনটা করতে হলে কোন সিম কার্ড আমাদের লাগাতে হবে? ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু কম বলেন, এরা ফাঁকি মেরে দেবে তাহলে। সভাপতি তো মাইকে বলছে, আমরা বলে কি করবো? হ্যাঁ, ইশকে নবী, নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছানো যাবে কি যাবে না? ব্যালেন্স কোনোদিন শেষ হবে? যদি শেষ হতে হয়, শেষ হতে যায়, রিচার্জ কি করে করবেন? কবি বলছে দেখুন, ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়ে। দরুদ পড়ে রিচার্জ করো, এ কেমন নবী পাকের অফার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পড়লে মোহাব্বত বাড়ে কি বাড়ে না? জোরে বলুন বাড়ে কি বাড়ে না? মা বোনেরা যেনারা আছেন একটু সামনের দিকে এগিয়ে আসুন না। ডান দিকে মনে হয় অনেক জায়গা পড়েছে, পারলে আপনারা এখানে এসে বসুন। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন সাইড দিয়ে, রাস্তা দিয়ে আপনারা চলে আসুন। দরুদ পড়লে নবীর প্রতি মোহাব্বত বাড়ে কি বাড়ে না? দরুদ পড়ে রিচার্জ করো, এ কেমন নবী পাকের অফার, ধরবে রে মদিনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি স্বামী স্ত্রীর মধ্যে হযরতে বিবি মাহফুলের মতো এবং হযরতে ইসমাঈলের মতো মুহাব্বত থাকতে হবে রে বাবা, অন্যথায় দরদি চাই করে স্বামী স্ত্রীর ভালোবাসা না, এই ঘরে আমার আল্লাহর রহমত নাই। স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে আল্লাহর রহমত বর্ষিত হবে। এ আমার দরদি, এইবার বিবি মাহফুল যেই কন্যাকে জন্ম দিল ওই কন্যার নাম হলো রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া নামের অর্থ হলো চতুর্থ, আর বাসারা নগরে বাড়ি, যার জন্য তার টাইটেল হয়ে গেল বাসারি, তার জন্য তাকে বলা হয় রাবিয়া বাসারি। হে আমার মা জননী, একটু শুনে নিন না মা, রাবিয়া বাসারির কথা একটু শুনে নেন। হযরতে বিবি মাহফুজ রাবিয়া বাসারিকে এইবার যখন আস্তে 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 বড় করতেছি, হে বাবাজি আমারও হযরতে রাবিয়া বাসারি যখন সবেমাত্র কথা বলতে শিখেছেন, এইদিকে বিবি মাহফুজ, আমি প্রথমেই বলেছি হযরতে ইসমাঈল আর বিবি মাহফুল হলেন আল্লাহওয়ালা, ঠিক না? ঠিক ঠিক। দুজনে কি ছিল? প্রথমে বলেছিলাম, মনে আছে তো? দুইজনে আল্লাহওয়ালা ছিল। বাবা তিনিও নামাজ পড়তেন, বিবিও নামাজ পড়তেন, তিনারাও আপনার আল্লাহর ইবাদত করতেন, হযরতে বিবি মাহফুলও ইবাদত করতেন। দরদি গো, যখন হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি আপনার যখন কথা বলতে শিখেছেন, হে বাবাজি আমার সোনা মানিকেরাও, হযরতে বিবি মাহফুল রাবিয়াকে বিছানায় শুইয়ে দিয়েছেন। বিছানায় যখন শুইয়ে দিলেন, মধ্যরাত্রিতে হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি যখন ঘুম থেকে জাগ্রত হয়েছেন, হঠাৎ করে দেখে বিছানায় তিনার মা নাই। বিছানায় তিনার মা নাই। ছোট্ট সন্তান পাশে বিছানায় যদি মাকে না পায় কান্না করবে কি করবে না? কথা বলুন না, করবে না? কান্না করবেই। কিন্তু হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি কান্না করেন না, কান্না করেন নাই। তিনার মা জননীকে খোঁজন করার জন্য তিনি চলে গেলেন, এক ঘরে ঢুকে গিয়েছেন। এক ঘরে ঢোকার পরে হযরতে রাবিয়া বাসারি তিনি যখন গুনগুন গুনগুন করে আওয়াজ যেন তার কানে ভেসে আসতেছেন, হঠাৎ করে যেখান থেকে আওয়াজ আসতেছে দরদি, ওই ঘর যখন বিবি
হযরত রাবিয়া তিনি যখন আওয়াজ দিকে লক্ষ্য রেখে হযরত রাবিয়া বাসারি ওই আওয়াজের দিকে যখন অগ্রসর হয় গুটি 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 পায়ের দিকে যখন এগিয়ে যায় হযরত রাবিয়া বাসারি তিনি দেখতেছেন তিনার মা বিবি মাহফুল নামাজ আদায় করতেছে। কি করছে? নামাজ আদায় করছে। কিন্তু বর্তমান সময় কোন কন্যা যদি কোনো মাকে পাশে না পায় ও ভেবে নেবে যে আমার মা টিভি দেখছে, ঠিক না? হ্যাঁ, আমার মা টিভি দেখছে, নয়তো মোবাইল দেখছে, নয়তো কিছু করছে, আমার পাশে আমার মা নাই। বর্তমান সময় হলো এই। আর এখন এই সময়ে এমন একটা অবস্থা, এই যে মোবাইল, এই মোবাইল প্রত্যেকটা মেয়ের কাছে থাকছে না? প্রত্যেকটা মেয়ের কাছে থাকছে এবং ছোট ছোট সন্তানদেরকে কন্ট্রোল করার একটা মেশিন হলো এই মোবাইল, ঠিক না? ছোট ছোট বাচ্চাদেরকে কন্ট্রোল করার এক নম্বর মেশিন হলো মোবাইল। বলবে মা আমি ভাত খাবো না, মোবাইল দাও তাহলে খাবো। এবার মায়ের মন বললেন খুব নরম মন, হাইরে দরদি মা। ও যদি নামাজ রোজা না করে, ও যদি আমল ইমান ঠিক না থাকে, ও মরলে যে জাহান্নামে যাবে, ওটার দিকে দরদ লাগছে না। আর ছোটকালেই কান্না করছে, বেটা বিষ খাবে, মোবাইল না কিনে দিয়ে। তা 8 বছর বয়স হচ্ছে, মা মোবাইল নেবো, বায়না ধরছে, লোন তুলছে, লোন তুলে গোষ্ঠী থেকে মোবাইল কিনে দিচ্ছে, বুঝছে না গো? মোবাইল কিনে দিচ্ছে, এই হচ্ছে অবস্থা। কিন্তু হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি আপনার যেন বাবা তিনার আম্মাকে দেখতেছেন নামাজ আদায় করতেছে। ওরে আমার দরদি হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি এখনো নামাজের সম্পর্কে তার কোনো ধারণা নাই, নামাজ সম্পর্কে হযরত রাবিয়া বাসারির কোনো জ্ঞান নাই। তিনি যেন দেখতেছেন তিনার আম্মা জান একবার যেন রুকু করেন, একবার জমিনে মাথা টেকাচ্ছে, আবার জমিন থেকে উঠতেছে, তার কাছে যেন হাত তুলে কান্না করে মধ্যরাত্রিতে দোয়া চাইতেছে। হযরত রাবিয়া বাসারি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে অপেক্ষা করার পরে হযরত বিবি মাহফুল তিনার যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল, বাবা হঠাৎ করে যেন হযরত রাবিয়া বাসারি জিজ্ঞাসা করতেছে, ও মা জননী এত মধ্যরাত্রিতে তুমি কি করতেছো মা? আমি একবার দেখতেছি তুমি মাটির জমিনে ঠেকাতেছো, আবার তুমি উঠতেছো, একবার তুমি তাহারিমা বাঁধতেছো, আবার তুমি একবার কার কাছে যেন কান্না করে দোয়া করতেছো, কি যেন তুমি কার কাছে চাইতেছো মা? কাউকে তো দেখা যায় না। ও আমার মা জননী এত মধ্যরাত্রিতে তুমি কি করতেছো মা? তুমি আমাকে একটু জানাও। হযরত বিবি মাহফুল বলতেছে, রে মা রাবিয়া এত মধ্যরাত্রিতে আমি নামাজ আদায় করতেছি রে মা। বলে আম্মা গো এই নামাজ হলো কি? এই নামাজ কি জিজ্ঞাসা করতে, যত কিছু জানে না নামাজ সম্পর্কে। তাহলে যে জানে না তাকে জানানোর দরকার আছে না নাই? ওরে মা রাবিয়া এই নামাজ হলো তোমার আমার নবী, যাকে না বানালে তোমাকে বানাতো না। আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা। যেই নবীকে আমার আল্লাহ যদি না বানাতেন আসমান জমিন পাহাড় পর্বত কীট পতঙ্গ নদী নালা কিছুই বানাতো না। রে মা রাবিয়া এই আমার ওই নবীজি আল্লাহর কাছে যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে বলেছেন, মাবুদ আল্লাহ আমি তোমার সঙ্গে দিদার করতে পারলাম গো মাবুদ, তুমি আমায় ডেকেছো, তোমার সঙ্গে আমার গুনাহগার উম্মতেরা কি দেখা করতে পারবে না? কে বলছেন এই কথা? আমার নবীজি আল্লাহর কাছে মেরাজে গিয়ে বলেছিলেন, ওই সময় আমার আল্লাহ নামাজ দিয়ে দিলেন। বলেন নামাজ কি? ওগো আল্লাহ কি? তখন কোরআন মাজিদ খুলে দেখো, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। যদি কেউ আল্লাহর সঙ্গে মেরাজ করতে চায় ওকে বাবা নামাজ পড়তে হবে। পড়তে হবে কি না? কিন্তু এখন নামাজ তো কেউ পড়ে না, নামাজের দিকে কোনো অগ্রসর নাই। মসজিদে ইমাম সাহেব সালাম ফিরে গেছে, পিছনে 2 থেকে 3 জন। এমনও জায়গা আছে মুয়াজ্জিন আযান দিয়ে নিজে নিজে তাকবীর দিয়ে নিজে নিজে জামাত করে, কোনো মুসল্লি থাকে না, আছে না নাই?
আবার এমনও ব্যক্তি আছে যারা নামাজ পড়ে ও কিছু জানে না, এই যে ছোটকাল থেকে শিখে না, বুঝলি, ছোটকাল থেকে শিখে না, ওর বাপ ওর মা ওর স্ত্রী ওকে এত বলে নামাজ পড়ো, একটু শেখো, মাদ্রাসায় যাও, ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করো, বলে কে কি রে কি হবে, বললে তো জাহান্নামে যাবো, বলে না কি হবে নামাজ পড়ে, এরকম কথা বলে, ওকে বলে 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 শেখাতে পারে না। তো যাই হোক, তাও চোখ লজ্জার বিষয়ে বলে তাও নামাজ পড়তে যায় বছরে 2 দিন। কদিন? বছরে 2 দিন, কুরবানি দিতে আর নামাজ দিতে। ওদের এবার পাওয়ার কত, চায়ের দোকানে বসলে ওরাই বড় মুফতি, বুঝলে, ওরাই বড় মুফতি। যারা নামাজের দিকে যায় না, যারা সুদে টাকা খাটায়, যারা হারাম ভক্ষণ করে, বর্তমান সময় তারা এবার মসজিদের কমিটি। ও নামাজের বিষয়ে কিছু জানে না, ও হালাল হারাম বোঝে না, তাহলে ওর নামাজ হবে কি হবে না ও নিজেই তো জানে না। তাহলে নামাজ পড়া সঠিক করতে হলে আগে নামাজের বিষয় জানতে হবে কি হবে না, বলুন না, হবে কি হবে না? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কবি বলতেছেন, মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, আরে মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। আছে না নাই? মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, আরে মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, ও নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। বুঝলেন না? মানে নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন বলেছে তাই আমি নামাজ পড়ি। বলে তুমি কি করে খাও, তো বলে আমি চুরি করি। বুঝলেন না? তাই নামাজ পড়েছি, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করছে, মাবুদ আল্লাহ তোমার হুকুম আমি পালন করেছি গো মাবুদ, আমি তোমার নামাজ পড়েছি এবং পরিশেষে তোমার কাছে দোয়া চাই গো মাওলা, আজকে আমি অমুক ঘুরে চুরি করতে যাব যেন ধরা না পড়ি আমি। ওই দোয়া কবুল হবে গো। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। হে বাবাজি আমার, নামাজ সম্পর্কে জানতে হবে। হযরত রাবিয়া বাসারী তিনি তিনার আম্মাজানকে জিজ্ঞাসা করতেছে, গো মা নামাজ কি? তখন তিনি বলতেছেন, তোমার আমার নবী যেটা আল্লাহর কাছে আমাদেরকে তোহফা স্বরূপ এনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এনে দিয়েছেন? তোহফা স্বরূপ এনে দিয়েছেন। কথা বুঝতে পারলেন? কিন্তু আজকে আমরা বোঝা মনে করি না, বোঝা মনে করি। হযরত রাবিয়া বাসারী তিনি জিজ্ঞাসা করতেছেন, মা এত রাত্রিতে কি নামাজ পড়তে হয় নাকি? এমন তো অবস্থাতে হযরত বিবি মাহফুজ তিনি বলতেছেন, মা রাবিয়া এত রাত্রিতে আমাদের জন্য কোনো অপরিহার্য নামাজ নাই। ওরে আমার মা, প্রত্যেকটা মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ। একটি হলো ফজর, একটি হলো যোহর, আসর, মাগরিব, এশা। এত রাত্রিতে তবে তুমি কেন নামাজ পড়তেছো গো মা? এমন তো অবস্থাতে হযরত বিবি মাহফুজ তিনি বলতেছে, রে মা রাবিয়া এত মধ্যরাত্রিতে আমি কেন নামাজ পড়তেছি রে মা? তবে তুমি একটু শোনো, আমাদের জন্য এত মধ্যরাত্রিতে কোনো অপরিহার্য নামাজ নাই রে মা। তবে আমি এত মধ্যরাত্রিতে নামাজ পড়তেছি, আমাদের জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমার নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ
পড়া ফরজ ছিল, আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজ তো ফরজ ছিল। আরে মা রাবিয়া, যেই নবীজি আমার তাহাজ্জুদের নামাজ জিন্দেগিতে ছাড়েনি, ওই নবীর আমি আশিক, ওই নবীর আমি মাহবুবা, ওই নবীকে আমি ভালোবাসি। যেই নবী না হলে আমি বিবি মাহফুজ হতাম না রে মা। ওই নবী যেই নামাজ পড়েছেন আমার জন্য অপরিহার্য, না হলেও রে মা রাবিয়া, ওই নবীকে ভালোবেসে যেই নবী ওই নামাজ ছাড়েনি, তাই আমি মাহফুজ তাহাজ্জুদের নামাজও ছাড়ি না, তাহাজ্জুদের নামাজও ছাড়ি না। হে বাবাজি আমার, এমন তো অবস্থা দিন তিনি যখন দেখতেছেন তেনার আম্মা যান নামাজ পড়তেছি, এমন তো অবস্থাতে তিনি বলতেছেন, মা গো তুমি যখন নামাজ পড়তেছো আমি রাবিয়া তোমার সঙ্গে আমি রাবিয়া নামাজ পড়বো, আমি রাবিয়া আমিও নামাজ পড়বো। আবাজি মাকে নামাজ পড়তে দেখলো বলে কন্যার মনে জাগলো, ঠিক না? কন্যার মনে ইচ্ছা জাগলো। ওই রাত্রে যদি উঠে দেখে মা আমার মোবাইলে সিরিয়াল দেখছে, তাহলে সন্তানের মনে কি প্রতিক্রিয়া হবে? সিরিয়ালটা কি, নামাজটা কি, আর ওই প্রশ্ন আসবে না, সিরিয়ালটা কি? কথা বুঝতে পারলেন? ইউটিউব দেখছে, ইউটিউবটা কি? গেম খেলছে, গেমটা কি? এই হচ্ছে বর্তমান অবস্থা। কিন্তু ওই জায়গাতে আমার মা বোনেরা যদি রাত্রে বেলাতে সন্তানদেরকে কোরআন শেখাই, সন্তানদেরকে আপনার ইবাদত শেখাই, নামাজটা শেখাই রে মা, মা বোনেরা যদি গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত করে, সন্তানের মনে কোরআন শেখার ইচ্ছা জাগবে কি জাগবে না? জোরে বলুন, জাগবে কি জাগবে না? এমন অবস্থাতে প্রত্যেকটা মা বোনেরা যদি আপনার ইবাদতে মশগুল থাকে, নামাজ তেনারা পড়ে, তবে তার সন্তান কন্যারাও নামাজ পড়ার দিকে অগ্রসর হবে। তারা যদি কোরআন পড়ে রাত্রি বেলায়, ওই কোরআনের আওয়াজ শুনে সন্তান যদি ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে যায়, ওই অবস্থায় সন্তান ভালো ভালো স্বপ্ন দেখবে। বলে মা জননী, আপনাদেরকে বলি মা, আজ আপনাদের জন্য আপনাদের সন্তানগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ গুনে রুটি আর মা গুনে বিটি, আপনারা যেমন হবেন আপনাদের কন্যা সন্তান তেমন হবেন। আপনারা যদি আজকে বেলায় আপনার কন্যাকে পর্দা করে ঘুরিয়ে নিয়ে বেড়ান মা, আপনার কন্যা বড় হয়ে ওই রকম হয়ে যাবে রে মা। আপনার কন্যা আপনার জামাইয়ের কথা শুনবে না, তখন কমপ্লেন আসবে, আর আপনি বলবেন হুজুর আমার কন্যা অচল চলছে, একটা তাবিজ করে দেন। হ্যাঁ, আমার কন্যা এখন আমার কথা শুনছে না, অচল চলছে, বেচল চলছে, সংসারে মন বসে, এখন তাবিজ করে দেন। এখন তাবিজে কাজ হবে গো। যখন সঠিক শিক্ষা দেওয়ার দরকার, ওই সময় সঠিক শিক্ষা দিতে হবে। আমার দরদি হযরত রাবিয়া বাসারীর আম্মা জান বিবি মাহফুজ, তিনি কতই না আল্লাহর কাছে ইবাদত করেছেন। শুধু এইখানে শেষ নয় রে মা, যেমন মা মাহফুজ হযরত রাবিয়া বাসারী, তিনিও কতটা আল্লাহর কাছে পছন্দ নিয়েছিলেন, তিনি কতটা আল্লাহর ইবাদতে অগ্রসর ছিলেন। ওরে মা জননী, মনোযোগ দিয়ে শুনেন রে ভাই, রাবিয়া বাসারী জীবনটা কত কষ্ট দিয়ে কেটেছেন, কত কষ্ট দুঃখ দিয়ে তিনার জীবনটা চলেছে। হে বাবাজি আমার, রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা, তিনার আব্বা জান হযরত ইসমাঈল, তিনি যখন ইন্তেকাল করে গেলেন, রাবিয়া বাসারী বিবি মাহফুজের আপনার সংসারে যেন অনাটন দেখা দিল। অন্য বাড়িতে চাকরি করে, চাকরের মতো কাজ করে, আপনার যেন মুখে আহার উঠে যায়। দরদি এমন করতে করতে হযরত রাবিয়া বাসারী আব্বা এবং আম্মা দুজনেই ইন্তেকাল করে গেল। আমার বাবা হযরত রাবিয়া বাসারী এবং তিনার চার বোন, তিনারা যেন কত কষ্ট করে আল্লাহর কাছে কান্না করে। হে বাবাজি আমার, বর্তমান সময়ে ডাকাতেরা যারা ডাকাতি করতো বাবা, যারা আপনার চোর ছিল, বর্তমান সময় কেউ বা ছাগল চুরি করে, কেউ বা সাইকেল গাড়ি টাকা স্বর্ণ চুরি করে। কিন্তু তৎকালীন যুগে এমন অবস্থা ছিল বাবা, জঙ্গল দিয়ে যদি কেউ যেত তাকে মেরে ধরে
আপনার গোলাম বানিয়ে নিত। কারো যদি ক্ষমতা কম থাকতো রে বাবা, তখন তাকে মেরে ধরে দাসী বানিয়ে নিত, আর বাজারে গিয়ে যেন তাকে গরু ছাগলের মতো বিক্রয় করত। কথা কি বুঝতে পারছেন? আমাদের এদিককার চোর কি করে, কি চুরি করবে? হয় মোবাইল, সাইকেল, গাড়ি, স্বর্ণ, এগুলো। কিন্তু ওই সময় যারা ক্ষমতাহীন লোক ছিল তাদেরকে ক্ষমতাবান, ক্ষমতার বড়াই করে তারা গোলাম বানিয়ে নিত, আর গোলামকে, মানুষকে গরু ছাগলের মতো বাজারে বিক্রি করা হতো। বুঝতে পারলেন? যার যেমন দেখতে সৌন্দর্য হবে, যার যেমন স্বাস্থ্য থাকবে, যে কাজ করতে ভালো পারবে, এমন অবস্থা দেখে তার মূল্য হতো। হযরতে রাবিয়া বাসারীর ঘরে এরকম কিছু মানুষ ছাবা বলে তিনাকে নিয়ে গেলেন, দাসী বানিয়ে নিলেন। কথা বুঝতে পারছেন? দাসী বানিয়ে নিয়েছেন। তো দাসী বানানোর পরে বাসারা বাজারে তিনি তুলে দিয়েছেন হযরত রাবিয়া বাসারীকে। গরু যেমন দাঁড়িয়ে থাকে, মানুষ আসে দেখে, দাম করে। হযরত রাবিয়া বাসারীকে একটু উঁচু জায়গাতে রেখে দিয়েছেন, গোলামের বাজার যাকে বলা হয়, যেখানে গোলামকে কেনা বেচা করা হয়। এই গোলামের বাজারে হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনাকে উঠিয়ে দেওয়ার পরে সবাই আসছে, দেখছে, পছন্দ হয়ে যায়। বলে কেন? কারণ হযরতে রাবিয়া বাসারী ওই সময় কেবল সাবালিকা হয়েছেন। হে বাবাজি আমার, যেই দেখে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এত সুন্দর চরিত্র তিনার দিয়েছেন, এত সুন্দর তিনার চেহারা দিয়েছেন, যেই ব্যক্তি দেখেন সেই ব্যক্তি যেন পছন্দ করে নাই। হে দরদি আমার, কিন্তু অনেক টাকা চাওয়ার কারণে হযরতে রাবিয়াকে কেউ কিনতে পারে না। এমন তো অবস্থাতে একজন ধনী ব্যক্তি যখন চলে এসেছেন বাবা, রাবিয়া বাসারীকে দেখার পরে পছন্দ হয়ে গেছে। দরদি গো, হযরতে রাবিয়া বাসারী যখন তিনাকে পছন্দ হয়ে গেছে, মালিককে তখন বলতেছে, ওরে রাবিয়া বাসারীর মালিক, তুমি আমায় বলো না এই গোলাম, এই দাসীর কত তুমি টাকা নেবে? এমন অবস্থাতে যত টাকায় তুমি দেবে আমি এই দাসীকে কিনবো। তার কারণ হলো এত সুন্দর, এত সুন্দর, এ আমার সেবা অনেক ভালো করে করতে পারবে, এ আমার সেবা অনেক ভালো করে করতে পারবে। এ বাবাজি আমার, এমন তো অবস্থাতে যখন সে দাম করতে যায়, এমন তো অবস্থায় হযরত রাবিয়া বাসারী বলতেছে, ওগো আমার মুনির, আমাকে তো আপনি কিনতে এসেছেন, আমায় আপনি খরিদ করতে এসেছেন, কিন্তু আমি রাবিয়া বাসারী, আমায় খরিদ করতে হলে আমার তিনটে শর্ত মানতে হবে। কটা শর্ত মানতে হবে? তিনটে শর্ত মানতে হবে। মালিক শুনে অবাক, বলছে কেন? কারণ দাসী, দাস, যারা গোলাম, চাকর, এদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না। যে গোলাম তার মালিক হবে, ওই মালিক যা বলবে তাই শুনতে হবে। কারণ যদি অধীনে দিয়ে দেয়, তার অধীনে চলে গেল, ওকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মারতে পারে, যা বলবে তাই করতে হবে গোলামকে। গোলাম মানে নিজের একদম অধীনে হয়ে গেল, কিন্তু গোলামের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না, যার জন্য মনে ভয়রান হয়ে গেল। যে গোলামের আবার কি শর্ত থাকবে তাও জানতে চাই। যে বলো, তোমাকে তো আমি খরিদ করব, তো তুমি বলো তোমার কি চাই। বুঝতে পারলে? তোমার কি চাই তুমি বলো। এমন অবস্থাতে হযরত রাবিয়া বাসারী তিনি বলতেছেন, এ আমার মুনির, আমায় যদি আপনাকে খরিদ করতে হয়, আমায় যদি আপনাকে কিনতে হয়, আমি রাবিয়া, আমি আপনাকে বলে দিলাম গো মুনির, আমাকে যদি খরিদ করতে আপনি চান, আমার তিনটে শর্ত মানতে হবে। তার মধ্যে একটি শর্ত হলো আমি রাবিয়া, আমাকে একটি আলাদা ঘর দিতে হবে। আরো যারা হবে না সুবহানাল্লাহ, কি দিতে হবে? একটি ঘর দিতে হবে। বলে কেন কেন কেন? কারণ আমি ওই ঘরে একাকিত্বে থাকবো। আমার মুনির, আমার রাবিয়া বাসারী, তুমি বলো তোমার এক নম্বর শর্ত আমি পালন করব। এ বাবাজি আমার, হযরত রাবিয়া বাসারী তিনি বলতেছি, ওগো মুনির,
আমায় যদি খরিদ করতে হয়, আমার আরো দুটি শর্ত আছে, মানলে আমায় আপনি খরিদ করতে পারেন। এমন অবস্থাতে এই মালিক বলতেছেন, এরে মা রাবিয়া, তুমি আমায় বলো না তোমার বাকি দুটো শর্ত কি আছে। ওরে আমার দরদি হযরত রাবিয়া বাসারী তিনি বলতেছেন, মুনিব, যে ঘর আমায় দেবেন, সারাদিন আমি আপনার সেবা করব, কিন্তু রাত্রিবেলায় কোনো সেবা করতে পারবো না, কারণ আমি সারাদিন সেবা করে রাত্রিবেলায় সারা রাত আমি ওই একাকিত্বে ঘরে আল্লাহর ইবাদত বান্দেগি করব। ইবাদত বান্দেগি করব। দরদি আবার বন্ধুরে আমার ভালো করে বুঝুন মা খালারা, কেমন কেমন শব্দ রাবিয়া রাখছে একটু শুনুন। ও আমার কান্দে পাড়া আমার এই মা খালারা, আমার মা বোন, কেন আপনারা নামাজ থেকে পিছিয়ে আছেন, কেন সন্তানদেরকে সঠিক শিক্ষা থেকে পিছিয়ে আছেন মা? অবস্থাতে রাবিয়া তিনি বলতেছে, ওরে আমার মুনিব, আমার আরেকটি শর্ত রয়েছে গো মুনিব। এবার মুনিব বলছে, রাবিয়া তুমি আরো শর্তটি বলো, আমি তোমার 2 নাম্বার শর্তটাও মেনে নিলাম। রাবিয়া বাসারী তিনি বলতেছেন, আমার 3 নাম্বার শর্ত হলো এটাও, আমার মুনিব, আমায় আপনি ঘর দিলেন আলাদা, আমি থাকলাম, আমি সারা রাত আল্লাহর সঙ্গে ইবাদতে মশগুল থাকলাম। ওগো আমার মুনিব, আমায় যদি খরিদ করতে হয়, সারাদিন তো আপনি আমার সেবা নেবেন, কিন্তু রাত্রে বেলায় আপনার যোহর আসর মাগরিব আপনার নামাজের যে সময়গুলি দিনের বেলায় আছে, আমার দিনের বেলায় নামাজগুলি পড়ার সময় দিতে হবে। নামাজের সময় যখন হবে আমি আপনার কোনো সেবা করব না, আমাকে নামাজ পড়ার সময় দিতে হবে। আচ্ছা বলুন, শর্তগুলি শুনে কি মনে হচ্ছে, মেয়েটা ভালো হবে না খারাপ হবে? কথা বলুন না, খারাপ হবে মনে হচ্ছে নাকি গো? ভালো হবে। এইরকম শর্তওয়ালা মেয়ে এখন পাওয়া যাবে? কোনো বাপ যদি বলে, মারে ছেলে দেখেছি বিয়ে করবি, আব্বা ছেলের মুখে দাড়ি নাই তো, বুঝলেন তো, শর্ত আগে রেখে দিচ্ছি, আব্বা আমাকে পর্দা করাবে না তো, আব্বা আমাকে নামাজের জন্য মারধর করবে না তো, চাপ করবে না তো, আমাকে বাড়িতে তালা লাগিয়ে রাখবে না তো। মানে ও চায় কি? ও চায় ও খোলা বেপর্দা হয়ে থাকবে, ওর স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে, বুঝতে পারলেন? আর ওকে R15 গাড়ির উপরে টান দিয়ে ওকে এইদিক ওদিক ঘুরে নিয়ে বেরোতে হবে বনবন করে, বুঝলেন? আর 1 নম্বর শর্ত হলো, সব থেকে বড় শর্ত, আব্বা এই মাল রাখতে দেবেন তো, বুঝতে পেরেছেন? এটা যদি না রাখতে দেয়, ওই মেয়েকে বিয়ে দেওয়া ওই বাড়িতে সম্ভব নাই। আচ্ছা গো, এই মোবাইলে সব শেষ করলো এখন, বললো না? বর্তমান যে কলিকালের সময়, যে যুগ চলছে, এই মোবাইল আজ দেখুন নামাজ কেড়েছে, কারেনি? আজ মোবাইল ঘুম কেড়েছে, মোবাইল অস্বস্তি বাড়িয়েছে, সংসারে ঝামেলা পাকিয়েছে, এই মোবাইল অন্যজনের সঙ্গে কানেকশন ভিড়িয়েছে, এই মোবাইল বিবাহিত দাম্পত্য জীবনকেও নষ্ট করেছে, করেনি গো? এ কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল কলিকাল, ঠিক কি না? আমার কথাগুলো একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন। কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল, জীবন সাথী আছে নেতি আর মোবাইল, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল কলিকাল, ঠিক কি না বলুন? যারা বলুন ঠিক কি না? কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাতে ঘোড়া বাবু। ফ্রি ফায়ার ছেলেরা নষ্ট হচ্ছে না গো? প্রচুর আছে আমাদের দেশে, হচ্ছে না? ফ্রি ফায়ার, আমার তো সুবহানাল্লাহ কি বলবো, আর 10টা ব্যক্তি এক জায়গায় হয়ে যুবক ছেলে পেলে, বুঝলেন? ওর মাথায় যে আমি প্রথমে বললাম, ওকে মসজিদে পাঠাতে পারে না, ওকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারে না, ওই যে মা মোবাইল কিনে দেন নাহলে বিষ খাবো, ও গোষ্ঠীর লোন তুলে মোবাইল কিনে দিচ্ছে। আর 10-15 জন এক জায়গাতে বসে নামাজ রোজা কিছু নাই, ফ্রি ফায়ার শুধু মার মার মার, কি যে করে এরা আল্লাহ জানে, খালি মা। তাই কবি বলছে কি,
কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাতে খোড়া বাবুজি। মোবাইল এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল। কলিকাল, ঠিক না? কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কবি বলতেছে, এ ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। আছে গো? হ্যাঁ, কত কষ্ট করে স্বামী সারাদিন কাজ করে বাড়িতে আসতে বলছে, হ্যাঁ গো একটু এক গ্লাস পানি দাও না, হ্যাঁ দুটো ভাত খুলে দাও না, দেখতে পাচ্ছ না আমি এখন সিরিয়াল দেখছি, একটু খুলে নিতে পারো না? যদি একটু বাড়াবাড়ি করার চেষ্টা করে তো থাকো, আমি চললাম বাপের বাড়ি, এছাড়া আর তাদের কোনো কথা নাই, চললাম বাপের বাড়ি। তাই কবি বলছে কি, ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। মোবাইল ছাড়া এরা বড়ই অচল, মোবাইল ছাড়া এরা বড়ই অচল, কেমনে গড়িবে এরা স্বামীর মহল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল ছন্দ বলবো বলবো বাস্তবের সঙ্গে মিলে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা মিলে বলুন সুবহানাল্লাহ। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। বলেন আবার হোয়াটসঅ্যাপে আবার এমন অবস্থা, বুঝলেন ও বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে হয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়ে ও স্বামী থাকলো ঘরে, ও কবে চম্পট হয়ে গেছে খোঁজ নাই। আছে না? এরকম কেউ দেখে ফেসবুক, তারপর সবার কথা বলছি না আমরা, এমনও মহিলা আছে যারা মোবাইল থেকে ভালো কিছু ব্যবহার করে, আছে না নাই? কিন্তু বড় কথা হলো মোবাইল থেকে সন্তানগুলো নষ্ট হচ্ছে। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। আছে না নাই? কেউ বা ভিডিও কলে করে গোলমাল, মোবাইল দিল কেড়ে সুখের কপাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। আল্লাহুম্মা وعلى آله مولانا محمد صلى الله على محمد صلى على محمد، हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद। हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মুখের কোনো আওয়াজ নাই গো, জোর নাই। এরা খেয়ে মেহে আসেনি বাড়ি থেকে, বুঝলেন? এরা খাওয়া দাওয়া করে আসেনি। হ্যাঁ, তো যাই হোক, হযরত রাবিয়া বাসারীর কথাগুলো শুনে কি মনে হলো? মেয়েটা খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে না, ভালোই হবে। কিন্তু এই রকম শর্ত রাখা চরিত্রর মেয়ে এখন বর্তমান সময় খুঁজে পাওয়া খুব মুশকিল, ঠিক কিনা? ও যে বাবার কাছে শর্ত রাখছে, আব্বা মোবাইল রাখতে দিতে হবে, ঘুরে নিয়ে বেড়াতে হবে, পর্দার চাপ করলে হবে না, ওই জায়গাতে কোনো মেয়ে যদি এরকম বলে, আব্বা ওর সঙ্গে আমি বিয়ে করব যে আমায় পর্দায় রাখবে, তাকে আমি বিয়ে করব যে নামাজ পড়বে আমায় নামাজ পড়াবে, ওর সঙ্গে আমি বিয়ে করব যে আমার সব সময় খেয়াল রাখবে, ইসলামিক কোথায় রাখবে। আচ্ছা বলুন তো, এইরকম মেয়ে যদি বর্তমান সময় থাকে, ওকে টাকা নিয়ে নয়, ঘুরে টাকা দিয়ে বিয়ে করে নিয়ে আসবে, ঠিক কিনা? এরকম চরিত্রবান অনেক মেয়ে আছে, কথা বুঝতে পারলেন? কিন্তু কথায় আছে না যে 10 জনের জন্য একজন খারাপ হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি হযরত রাবিয়া বাসারীর
জীবনীটা আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। যে হযরত রাবিয়া বাসরি মুনিবের বাড়িতে গেলেন, যাওয়ার পরে অনেক কথা, তবে গরিবে নামাজ ফাউন্ডেশন, গরিবে নামাজ ফাউন্ডেশন আমাকে বলা হলো, গরিবে নামাজ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের জন্য আপনারা যে যা পারবেন, 20 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, আপনারা যে যা পারবেন দেবেন। কারণ এই ফাউন্ডেশন থেকে অনেক গরিবদেরকে হেল্প করা হয়, সাহায্য করা হয়। এই সাহায্যের অবদানগুলো প্রত্যেকের অবদান রাখার প্রয়োজন আছে। বলে কেন? এগুলো এক ধরনের সাদকা। এগুলো কি? এক ধরনের সাদকা। আর দান সাদকাও হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দান সাদকাও হলো একটি ইবাদত। যেমন 4 জন ব্যক্তি উঠুন তো 500 টাকা করে দেবেন। 4 জন ব্যক্তি যে হাত তুলে বলুন, হুজুর আমি 500 টাকা দেব। কেউ নাই এই ফাউন্ডেশনের জন্য? এমন কেউ নাই? এই ধনিরামপুর কি পাড়া যেন? কান্দি পাড়া না? ও এই দেখুন, দাদু দাদির উদ্দেশ্যে 500 টাকা মাওলানা সাহেব দিয়েছেন। নারে তাকবীর। আপনার টাকা তো দিচ্ছেন না, যারা দিয়েছে তার জন্য তাকবীর লাগা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত মাওলানা সাহেব 500 টাকার দাতা বলুন জিন্দাবাদ। নাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার জন্য খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করেন মেরামত। সারবানু বেওয়া 500 টাকা দিয়েছেন। নারী তাকবীর, নারী রিসালাত। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার জন্য খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা। এই দেখুন, যোগ্য বাবা, যোগ্য কন্যা, তিনার বাবার জন্য দোয়া করার জন্য দিয়েছেন 500 টাকা। দানকারের ওই পিতা গো মাতা, আচ্ছা মহিলা সুখে